চাচা, চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? ওকে, দেখেন এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায়। তাহলে এটার ট্রান্সলেশন কি হবে আমরা দেখি যে হোয়াই ইজ দ্য হাউস সো ডেকোরেটেড আঙ্কেল অ্যান্ড হোয়ার ইজ হেনা। আমরা এটা কেন এখানে ব্যবহার করেছি দেখেন, বাড়িঘর এত সাজানো কেন, এটা একটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারগেটিভ সেন্টেন্স, তাই না? সো আমরা এখানে ডব্লিউএস কোশ্চেন হোয়াই এর পরে এই জন্য অক্সিলারি ভার্ব এনেছি এবং সাবজেক্টের আগে। তাহলে হোয়াই ইজ দ্য হাউস সো ডেকোরেটেড আঙ্কেল, আর হ্যানা কোথায়, এটাও একটা প্রশ্নবোধক বাক্য। এন্ড হোয়ার ইজ হ্যানা, তাহলে ডব্লিউএস কোশ্চেন এবং সাবজেক্টের মাঝখানে আমরা কি কি ব্যবহার করেছি, সাহায্যকারী ভার্ব ইজ। হোয়ার ইজ হ্যানা, তাহলে বাড়িঘর এত সাজানো কেন, হোয়াই ইজ দ্য হাউস সো ডেকোরেটেড আঙ্কেল, আর হ্যানা কোথায়, এন্ড হোয়ার ইজ হ্যানা। চাচা, কথা বলছেন না যে? চুপ করে আছেন কেন? আমরা এখানে কি দেখলাম, এখানে দেখলাম যে এখন বলতেছে নায়ক যে চাচা কথা বলছেন না যে, চুপ করে আছেন কেন। সো এই দুইটাও কি প্রশ্নবোধক বাক্য। আমরা এইটার যদি ট্রান্সলেট করি কি হবে, সো আঙ্কেল হোয়াই আরন্ট ইউ সেইং এনিথিং, আঙ্কেল হোয়াই আরন্ট ইউ সেইং এনিথিং, মানে চাচা আপনি কোনো কথা বলছেন না কেন। আবারও বলতেছে চুপ করে আছেন যে, হোয়াই আর ইউ সাইলেন্ট, চুপ করে আছেন যে মানে কি, হোয়াই আর ইউ সাইলেন্ট। তাহলে চাচা কথা বলছেন না যে, তাহলে আঙ্কেল হোয়াই আরন্ট ইউ সেইং এনিথিং। এবং আবার যখন প্রশ্ন করেছে সেম, যে চুপ করে আছেন যে, তো এটা হচ্ছে হোয়াই আর ইউ সাইলেন্ট। এবং আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার জানি, যে ডব্লিউএস কোশ্চেন থাকলে নাউনের আগে বা প্রোনাউনের আগে অবশ্যই আমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। হেনাকে তুমি ভুলে যাও। ভুলে যাব? সো এখানে দেখেন কি বলা হয়েছে যে হেনাকে তুমি ভুলে যাও। এটা কি ধরনের বাক্য, হেনাকে তুমি ভুলে যাও, মানে এখানে অবশ্যই এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কেমন হবে আমাদের শব্দটা, যে ফরগেট অ্যাবাউট হেনা। সো এখানে ইউ যেটা আনা হয়েছে, এই ইউটা আসলে দরকার নেই। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আমার কি থাকে, আমার সাবজেক্টটা উজ্জ থাকে। তাহলে ফরগেট অ্যাবাউট হেনা। এবং দেখেন পরবর্তীতে আবার যখন প্রশ্ন করছে ভুলে যাব, সো এইটার ট্রান্সলেশনটা কেমন হবে, ফরগেট হার। সো এখানে কিন্তু সে আশ্চর্য হয়ে কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে ভুলে যাব, সো এইটার ট্রান্সলেশনটা কেমন হবে, ফরগেট হার। আমরা কি বুঝলাম, যে আমরা বুঝলাম যে হেনাকে তুমি ভুলে যাও, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য আমার বাক্যটা শুরু হয়েছে ভার্ব দিয়ে। তো ভার্ব দিয়ে আমার কিভাবে, যে ফরগেট অ্যাবাউট হেনা, হেনার ব্যাপারে বা হেনাকে তুমি ভুলে যাও। তো আবার যখন সে পাল্টা প্রশ্ন করলো ভুলে যাব, তখন এটার আমার ইংরেজিটা কেমন হচ্ছে, যে ফরগেট হার, মানে কি তাকে ভুলে যাব। হ্যাঁ বাবা, হেনার বিয়ে হয়ে গেছে। সো এখানে কি বলা হয়েছে, এখানে বলছে যে হ্যাঁ বাবা হেনার বিয়ে হয়ে গেছে। সো হ্যাঁ বাবা হেনার বিয়ে হয়ে গেছে, এখানে আমরা হেনার বিয়ে হয়ে গেছে এটা কোন টেন্সে আছে খেয়াল করেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সো দেখেন এটার ট্রান্সলেশনটা কেমন হবে, যে ইয়েস সোন হেনা হ্যাজ গটন ম্যারিড। সো গটন কেন হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে ব্যবহৃত হয়েছে, তাই না? আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এই জন্য যখন এখানে বলা হয়েছে যে হ্যানার বিয়ে হয়ে গেছে, তো আমরা এটার ট্রান্সলেশনটা কি করলাম, যে হ্যানা হ্যাজ গটন ম্যারিড। ক্লিয়ার? হেনার বিয়ে হতে পারে না। সো দেখেন এখন কি বলতেছে, যে হ্যানার বিয়ে হতে পারে না। তো এই বাক্যটা খেয়াল করেন, হ্যানার বিয়ে হতে পারে না, এটা কিন্তু একটা প্যাসিভ বাক্য। তাহলে এটার ট্রান্সলেশনটা কেমন হবে, হ্যানা কান্ট বি ম্যারিড, হ্যানা কান্ট বি ম্যারিড। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দেখেন এখানে কি বলা হয়েছে, যে আমি বিশ্বাস করি না। সো এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স বাট নেগেটিভ, তাই না? সো আই ডোন্ট বিলিভ ইট, তাই না? আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ। তাহলে আই সাহায্যকারী ভার্ব যেহেতু নেগেটিভ, এরপর আমার অক্সিলারি ভার্বের সাথে কি করতে হবে, নট যোগ করতে হবে। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, ডু ডাজ অথবা ডিড আনতে হবে। আমরা জানি আয়ের সাথে কি বসে, ডু। তাহলে আমি বিশ্বাস করি না, এটার ইংরেজি কি হচ্ছে, আই ডোন্ট বিলিভ, আই ডোন্ট বিলিভ ইট। ওকে।